বাঙালিদের একটি প্রবাদ আছে, টাকার অভাবে নাকি ভবিষ্যৎ থেমে থাকে না। কিন্তু কথা হল, টাকা বাঁচালে ভবিষ্যৎ আরও সুন্দর এবং মজবুত হতে পারে। সঞ্চয় ছাড়া জীবন মানে বর্ষায় ছাতা ছাড়াই বাইরে বের হওয়া। আপনার আয়ের অন্তত 20% অবশ্যই সঞ্চয় চেষ্টা করুন। প্রত্যেকেরই উচিত দীর্ঘমেয়াদী সঞ্চয় পরিকল্পনা করা। গরিবের সঞ্চয় মানে ছোট ছোট ফোঁটা দিয়ে সাগর বানানোর চেষ্টা। প্রথমে মনে হয়েছিল রমেশের সামান্য 20 টাকা বাঁচিয়ে কি বা লাভ হবে, কিন্তু বছর শেষে তার 14,400 টাকা সঞ্চয় করা সম্ভব হচ্ছে। এবার আসছি পরের কৌশলে। টাকা শুধু জমিয়ে রাখলে সময়ের সঙ্গে তা মূল্য হারায়। ধরুন রমেশ এখন 1 কেজি চাল কেনে 50 টাকা দিয়ে, কিন্তু 2-1 বছর পর সেই চালই কিনতে হবে 60 টাকা দিয়ে। এই যে জিনিসের দাম দিনে দিনে বাড়তে থাকবে, এটাকে বলা হয় ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন রেট এখন প্রায় সব মিলিয়ে 7 থেকে 8% বছরে। অর্থাৎ টাকা যদি না বেড়ে শুধুই জমে থাকে, তবে সেই টাকার মান ধীরে ধীরে কমতে থাকবে। তাই সঞ্চয়ের পাশাপাশি বিনিয়োগও করতে হবে। ছোট ছোট অর্থ দিয়েই বিনিয়োগ শুরু করুন, যেমন পোস্ট অফিস স্কিম, ফিক্সড ডিপোজিট বা এফডি, রেকারিং ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, স্টক, ইটিএফ ইত্যাদি। এফডি নিরাপদ এবং গ্যারান্টেড রিটার্ন, বছরে প্রায় 7%। মিউচুয়াল ফান্ড কিছুটা ঝুঁকিপূর্ণ, কিন্তু দীর্ঘমেয়াদে অনেক বেশি রিটার্ন, কম করেও 12%। স্টক মার্কেট উচ্চ ঝুঁকি উচ্চ লাভ, কিন্তু এখানে ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতিও হতে পারে।